নার্সের থেকে জরুরি অপারেশনের ভিডিও দেখে এবার ডক্টরের উপর প্রচন্ড ক্ষেপে গেল অভি। বাধ্য হয়ে মুখ খুলল ডক্টর, ফাঁস করলো সব চক্রান্ত। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় সকাল সকাল ঠাম্মির মন ভালো করার চেষ্টা করে অভি আর ছুটি। ঠাম্মির পছন্দের আম ক্ষীর বানায় ছুটি, এমনকি অভি আর ছুটি দুজনে খুনসুটিও করে যাতে ঠাম্মি রেগে যায়। কিন্তু ঠাম্মি কোনো মতেই রাগে না, বরং ঠাম্মি খুব কষ্ট পেতে থাকে। ঠাম্মির চোখ দিয়ে জল পড়ে, যেটা ছুটি দেখতে পায়। তবে ঠাম্মির মন যে ভালো করতেই হবে, তাই অভি আর ছুটি প্ল্যান সাজিয়ে ফেলে এবং অভি একদম তার দাদুর মতো সেজে ঠাম্মির সাথে দুষ্টুমি করতে থাকে। একটা সময় ঠাম্মি খুব খুশি হয়ে যায় এবং ঠাম্মি খুনসুটি করে অভি আর ছুটিকে দু চার কথাও শুনিয়ে দেয়। কিন্তু ঠাম্মির আবারও মাথাটা ঘুরে যায়, ঠাম্মির প্রেশারটা বেশ লো হয়ে যায়। অভি ঠাম্মিকে ধরে বলে, ঠাম্মি ঠাম্মি তুমি ঠিক আছো তো? তোমার আবার শরীর খারাপ হয়ে গেল? ছুটি অভিকে বলে যে উকিল স্যার, আমার মনে হয় ঠাম্মিকে নিয়ে একবার ডক্টরের কাছে যাওয়া উচিত। ঠাম্মি কিছুতেই যেতে চায় না, কিন্তু অভি ঠাম্মিকে বলে, না ঠাম্মি, তোমাকে নিয়ে আমি এক্ষুনি ডক্টরের কাছে যাব। এই বলেই ছুটিকে রেডি হতে বলে। ছুটি রেডি হয়ে যায় আর ঠাম্মিকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে অভি। সেই হসপিটালে চলে যায় অভি, যেখানে ছুটির জরুরি অপারেশন হয়েছিল, এবং ডক্টর মিত্রর কাছেই যায় অভি। ডক্টর মিত্র অভি আর ছুটিকে দেখে মনে মনে ভাবে, এই রে, এরা এখানে? সেদিনও তো এসেছিল, প্লাস্টিক সার্জারিটা তো আমিই করেছিলাম। না, কিছু ধরতে পারেনি মনে হয়। একেবারেই ঘাবড়ে যাওয়া যাবে না। ডক্টর মিত্র অভিকে বলে, আচ্ছা আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওনার তো বয়স হয়েছে, উনি এখন বেড রেস্টে থাকবে, বাকিটা এমনি ঠিক হয়ে যাবে। এই বলেই ডক্টর মিত্র তাড়াতাড়ি করে ওষুধ লিখে দেয়, যাতে ঠাম্মি অভি ছুটি এরা ওখান থেকে চলে যায়। যখনই ঠাম্মিকে নিয়ে ডক্টরের কেবিন থেকে বের হতে যায় অভি, তখনই ভেতরে ঢুকতে যায় ওই নার্স, যে কিনা অভিকে দেখে চমকে যায় এবং ছুটিকে দেখে ভাবতে থাকে, এই মেয়েটির পায়ে তো জরুরি অপারেশন হয়েছিল, ডক্টর মিত্রর কাছে এরা আবার কেন এসেছে? ডক্টর মিত্র আবার এদের ক্ষতি করে দেবে না তো? এই চক্রের সাথে আমরা কিছুই করতে পারছি না, আমি তো নিরুপায়। নিজের চাকরিটা বাঁচাতে গেলে আমাকে তো সব কিছু সহ্য করে যেতে হচ্ছে, কিন্তু ওদেরকে সত্যিটা আমাকে গোপনে জানিয়ে দিতেই হবে। আজ আমি মুখ খুলবো। ছুটি অভি ঠাম্মি যখন বের হতে যায়, তখনই ওই নার্স অভি আর ছুটিকে বলে, শুনছেন? নার্সের ডাক শুনে অবাক হয়ে যায় অভি। ছুটি অবাক হয়ে বলে, কি ব্যাপার, আপনি কিছু বলবেন? নার্স অভিকে বলে, হ্যাঁ কিছু বলতে চাই, আপনাদেরকে কিছু দেখাতে চাই, তবে গোপনে। একটু এদিকে আসুন। ছুটি অভি অবাক হলেও নার্সের কথা ফেলে দিতে পারে না। অভি একটু সাইডে যায় আর নার্স অভিকে বলে, দেখুন এই ভিডিওটা দেখুন। আপনার স্ত্রীর পায়ে কিছুদিন আগে অপারেশন হয়েছিল না? ওটা কিন্তু কোনো নর্মাল অপারেশন ছিল না, ওটা ছিল একটা প্লাস্টিক সার্জারি। আপনার স্ত্রীর পায়ে একটা জরুল ছিল, ডক্টর মিত্র সেই জরুলটা তুলে ফেলেছে, কিন্তু কার কথায় তুলেছে না তুলেছে সে বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। আমি শুধুই ওটিতে ছিলাম, তাই ভিডিওটা করে রেখেছি। অভি অবাক হয়ে বলে, ছুটির পায়ে জরুল ছিল, সেটা অপারেশন হয়েছে? ওই ডক্টরের ঘাড় আমাকে চেপে ধরতেই হবে। এই বলেই অভি প্রচণ্ড ক্ষেপে গিয়ে ডক্টরের রুমে তেড়ে যায় আর তারপর ডক্টরের কলার চেপে ধরে বলে, শয়তান, সত্যি করে বল কেন ছুটির পায়ে জরুল অপারেশন করেছিস? ওর পায়ে জরুল ছিল সেটা বলিসনি কেন? কে তোকে এইসব কিছু করতে বলেছে? কথাটা শুনে ভাবতে থেকে ছুটি, সত্যি তো আমার পায়ে তো একটা জন্মদাগ ছিল, সেটা এইভাবে তুলে ফেলা হয়েছে, আমি তো কখনো খেয়াল করে দেখিনি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে অভি যেন এভাবে সত্যের সম্মুখীন হয়? কমেন্ট করে জানাতে ভুলো না।